বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের মাথায় পাহাড় ভেঙে পড়ল। এবছর যেই দুটি প্লেয়ারদের জন্য কলকাতা নাইট রাইডার্স মূলত প্লে অফে পৌঁছে গিয়েছে, তাদের মধ্যে একজন কলকাতা ছেড়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এই বছর সুনীল নারিন এবং ফিল সল্টের জুটি দুর্দান্ত প্রদর্শন করেছে কলকাতার হয়ে, এবং তাদের দুজনের কারণেই মূলত কলকাতা প্লে অফে নিজেদের জায়গা একেবারে পাকা করে দিয়েছে। এবং এবছর সুনীল নারিন এবং ফিল সল্ট এই দুজনের জুটি মিলিয়ে মোট 521 রান করেছে। গত বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল যে এবছরের আইপিএলে ফিল সল্ট সহ অন্যান্য ইংল্যান্ডের তারকারা প্লে অফের আগেই আইপিএল ছেড়ে দিতে চলেছে। তবে অবশেষে সেই জল্পনা সত্যি হলো। প্লে অফের পর্ব তো দূরের কথা, আইপিএলের গ্রুপ লিগের শেষ ম্যাচের আগেই কেকেআর শিবির ছাড়ল ইংল্যান্ডের তারকা ক্রিকেটার। আর তারপর থেকেই কলকাতা সমর্থক তথা কলকাতার ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ চলে এসেছে। এবং কলকাতা তাহলে ফিল সল্টের বদলে কাকে এবারে দলে খেলাবে এবং তার পরিবর্তে কে দলে যোগদান করেছে, বন্ধুরা এই ভিডিওতে আমরা সমস্ত নিউজ আলোচনা করে নেব। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা আইপিএল এবং কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। আগামী 1 জুন থেকেই টি-20 বিশ্বকাপ শুরু হতে চলেছে, আর তার আগেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন প্রত্যেক ক্রিকেটার। 22 মে থেকে 4টি টি-20 ম্যাচের প্রস্তুতি সিরিজ খেলার কথা রয়েছে ইংল্যান্ড এবং পাকিস্তানের। বিশ্বকাপের জন্য ঘোষিত ইংল্যান্ডের প্রথম দলটিকে ঘরের মাঠেই পাকিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজের মাঠে নামাবে ইংল্যান্ডের বোর্ড। আর সেই উদ্দেশ্যে বিশ্বকাপে স্কোয়াড থাকা সকল সদস্যকে সিরিজের আগে আইপিএল থেকে ফিরে আসার কথা জানান ইসিবি। এর পাশাপাশি আরও একটি জল্পনা উঠেছিল যে বিসিসিআই নাকি ইসিবির সাথে পরামর্শ করে এই সকল প্লেয়ারকে আইপিএলের প্লে অফ পর্ব পর্যন্ত রাখার চেষ্টা করবে, তবে সে আর চেষ্টা ব্যর্থ হয়ে গেল। ফিল সল্ট মঙ্গলবার অর্থাৎ আজ সকালে ইনস্টাগ্রামে কেকেআরের শিবির ছাড়ার কথা ঘোষণা করলেন। এবারে আইপিএলে 12 ম্যাচে 435 রান করেছে ফিল সল্ট এবং 4টি অর্ধশত রানও করেছে। এর পাশাপাশি লখনৌর বিরুদ্ধে একটা 89 রানের দুর্দান্ত ইনিংসও খেলেছে। ওপেনিংয়ে নারিনের সঙ্গে নেমে বেশিরভাগ ম্যাচেই দলকে ভরসা জুগিয়েছে ফিল সল্ট। ফলে প্লে অফ পর্বে স্বর না থাকায় বড় ধাক্কা খেতে চলেছে কেকেআর। কিন্তু কলকাতাকে প্লে অফের জন্য তৈরি থাকতে হবে। আর গতকাল যেহেতু গুজরাটের বিরুদ্ধে ম্যাচটি হলো না, তাই ওপেনিং পজিশানে রামিনুল্লাহ গুরবাজকে ট্রাই করে দেখে নেওয়াও গেল না। তবে আসন্ন ম্যাচ রয়েছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, আর সেখানে গুরবাজকে কিপারের দায়িত্ব নিতে হবে এবং ওপেনিং পজিশানেও গুরবাজকে খেলানোর চিন্তাভাবনা করছে কেকেআরের ম্যানেজমেন্ট। এর পাশাপাশি প্লে অফেও গুরবাজই রয়েছে কলকাতা নাইট রাইডার্সের প্রথম চয়েস কিপার। বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।